জামাতের জোটভুক্ত বেশ কয়েকটা দল কিন্তু আসলে এরকমই চিন্তা করছে। আমি ব্যক্তিগতভাবেও জানি, আমি আর নাম বললাম না যেহেতু তারা কোনো সিদ্ধান্ত নেয়নি। তারাও কিন্তু আমাকে বলেছে যে কিভাবে জোট থেকে সরে আসা যায় এটা আমরা চিন্তা করছি। কারণ জামাতের একটা যে রাজনীতি আছে সেই রাজনীতির সাথে জোটবদ্ধভাবে থাকলে সেটা জামাতই কিন্তু আসলে তার দলটা লাভবান হবে, যেহেতু মাথার উপরে আছে তারা। বাকি দলগুলোর কিন্তু আর রাজনৈতিক কার্যক্রম থাকবে না, আলাদাভাবে দাঁড়ানোর ওনারা সাহসী পদক্ষেপ নিয়েছেন যে তারা তাদের তো একটা নিজস্ব পলিসি আছে, তাদের রাজনীতি। ছোট ছোট দলগুলো জামাতে বিলীন হয়ে যেতে পারে এই ধরনের। অবশ্যই, কারণ প্রভাবটা থাকবে মাথার উপরে সবসময়, মানে ফোকাসটা থাকলে তাহলে তাদের অবস্থানটা আর কোথায় থাকলো। এটা কিন্তু সংকটে এনসিপিও কিন্তু অনুভব করছে, কেউ কেউ পার্সোনালি তারা বলে। কিন্তু সংগঠনগতভাবে জামাত খুব চালাক টাইপের, চতুর টাইপের, এবং এই জন্য তারা দেখেন সংসদে তাদের ৬৮টা আসন। সেই ৬৮টা আসনে তারা বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপ, এই পদগুলি কিন্তু তাদের নিজেদেরই হওয়ার কথা। কিন্তু চট করে চিফ হুইপের পদটা তারা দিয়েছে এনসিপিকে, দিয়ে আটকায় রাখলো। কিন্তু এই আটকায় রাখাতে লাভবান কী হবে? আটকায় রাখাতে কিন্তু এনসিপি লাভবান হবে না, হবে হচ্ছে জামাত ইসলাম। তো সুতরাং এইটা এনসিপি এই কারণে অনেক নেতা অনুভব করে, কিন্তু এনসিপির আবার ওই যে কেউ কারণ তারা ওই যে শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যেটা নষ্ট করছে, ক্ষমতার স্বাদ পাওয়া দিছে, তাদেরকে ক্যাবিনেটে নিয়ে আসছে, তাদেরকে বিভিন্ন পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনের সাথে তাদেরকে যুক্ত করে দিয়ে আসলে এটা তাদের মানে রাজনৈতিক দল গঠনের আগেই তাদের একটা ধস নামায় দিছে। কারণ এই ধরনের দুর্নীতিগ্রস্ত প্রশাসনের মধ্যে আপনি যদি ঢোকেন, আপনি তো নিয়ন্ত্রণ করতে পারছেন না, আপনি বরং ওইটার ভিতরে ঢুকে ওটার বেনিফিশিয়ারি আপনি হবেন। এইটা করতে যে প্রথম দফায় কিন্তু কি বলবো, মানে এনসিপি তার সতীত্ব হারায় ফেলছে। এখন যেটা আছে এটা নিয়ে তারা ওই যে হারাইলো, কিন্তু সুবিধাটা তো পাইলো, সেই সুবিধাটা থেকে তারা দূরে সরতে পারছে না। এর ফলে যেটা হবে ভবিষ্যতে, সেটা এনসিপি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। একসময় মনে আছে যখন নাকি বিএনপি জামাতের সরকার ছিল, তখনই বলা হতো যে আর কিছুদিন চললে কিন্তু বিএনপিরে খেয়ে ফেলবে জামাত। তো এখন তো জামাত হচ্ছে মূল দল, তাহলে মানে তখন তারা মূল দল না হয়েও বিএনপির ভিতরে এমনভাবে ঢুকে যাচ্ছে যে বিএনপি মানে হাইনফসি শুরু করে দিছিল বিএনপিকে। তো এখন অবস্থা কি? এখন তো তারা লিড, তাহলে তার ভিতরে কেউ পুষ্ট হবার তো কোনো সুযোগ নেই। তার চাপে ওনারা রুগ্ন হবে, ওনারা বেরোয় আসছে, বাকিরাও কিন্তু চিন্তা করছে। এবং দিন যত যাবে, যখন ধরেন জোটে বড় প্রোগ্রাম যখন করবে, সামনে জামাতের যখন কি ভয়েস থাকবে, অন্য ভয়েসগুলো কিন্তু চাপা পড়ে যাবে, নিজস্ব রাজনীতিটা হবে না।